হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। গাইজ, আপনারা অনেকেই জানেন আমি দীর্ঘদিন মানে ঢাকায় ছিলাম কিছুদিন, এই এক সপ্তাহের মতো অসুস্থ ছিলাম। শারীরিক খুবই অসুস্থ যাচ্ছে। তো ছোটো বোনের বাসায় গিয়েছিলাম, ওখান থেকে ডাক্তার দেখিয়ে আসলাম। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমাকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দেয়। অনেকটাই শারীরিক অসুস্থ। তো আজকে আমি দুপুরে আমার বাসায় রান্না করেছি গাইস। কী রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো তার আগে দেখিয়ে নিচ্ছি। দেখেন, অনেক পেয়ারা আপনারা দেখেছেন আমি কিন্তু ঢাকায় নিয়ে গেছি ছোটো বোনের জন্য, ভাবির জন্য। তো এসে দেখি গাইস এত পেয়ারা পেকে আছে গাছে, এখনও অনেক পাকনা পেয়ারা আছে। তো আসলে পাকা পেয়ারাগুলি আমি আমার চাচি শাশুড়ি পাশের ঘরে তাকে দিই। শাশুড়ি মাও ননাসের বাসায় গেছে, এখনও আসেনি। তো তারা আসলে বৃদ্ধ মানুষ, তারা খুবই মজা করে খায় পাকা পেয়ারাগুলি, তাই ছিঁড়ে নিয়ে আসলাম। তো আপনাদের এই জন্যই দেখাইলাম, শেয়ার করলাম। আপনারা এরকম বেশি বেশি পেয়ারা গাছ লাগাবেন, খাবেন। নিজেদের গাছের পেয়ারা আসলে মজাই আলাদা। তো গাইস, আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এখানে আছে সাদা ভাত, এখানে রান্না করেছি শাপলা দিয়ে, ইলিশ মাছ দিয়ে চচ্চড়ি। তো দেখেন এতটা ইয়ামি, এতটা অসাধারণ এসেছে, কি বলবো। নিজে রান্না করছি এই জন্য বলছি না গাইস। আমার এই রান্নাটা সবাই পছন্দ করে, আমার আত্মীয় স্বজন যারা আছে। আমার ছেলেকে আমি খুব খুব মিস করতেছি। মা খুব মিস করতেছে বাবা তোমাকে। এই শাপলা দিয়ে ইলিশ মাছ দিয়ে আমার ছেলের অনেক অনেক পছন্দ। আর সাথে আছে আম ডাল। এই আম ডালটাও আমার ভালো লাগে। এই আমগুলি আমার ননাস আমাকে দিয়েছে, টক আম। তো আম দিয়ে ডাল দিয়ে রান্না করেছি। সাথে কাগজি লেবু নিয়েছি। আসলে এই কাগজি লেবুটা আমার গাছে যতদিন থাকে, মানে টক ডাল রান্না করেছি তারপর ওই লেবুটা আমার খেতেই হবে। এই কাগজিটা আমার খুবই পছন্দ। তো গাইস, আমি আজকে এই রান্না করেছি। আপনারা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট দিতে ভুলবেন না। কার কার পছন্দ এই খাবারটা অবশ্যই আবারও বললাম, আপনারা জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।